কামানের নাম বাচ্চা ওয়ালি। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের এই প্রাচীন রহস্য সম্পর্কে। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনি হাজারদুয়ারি ভ্রমণে গিয়েছেন কিনা। পর্যটকদের কাছে মুর্শিদাবাদের প্রধান দর্শনীয় স্থান হাজারদুয়ারি প্যালেস বা মিউজিয়াম। অনেকেই আসে ইতিহাসের সন্ধান নিতে। হাজারদুয়ারি চত্বরেই আছে বাচ্চা ওয়ালি কামান। মুর্শিদাবাদের ইতিহাসে এই হাজারদুয়ারি প্রাসাদ ব্রিটিশ ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার নজির হিসেবেই পরিচিত, তবে তা কেবল ইতিহাসের পাঠকদের কাছেই। সাধারণ দর্শনার্থীদের জন্য এটি একটি দর্শনীয় জায়গা। বর্তমানে হাজারদুয়ারি প্রাসাদের উত্তর দিকে রয়েছে এই বিশাল কামান। এটিকে বাচ্চা ওয়ালি কামান বা তোপ বলা হয়। জানা যায় 1647 খ্রিস্টাব্দে ঢাকার বিখ্যাত জনার্দন কর্মকার এটি তৈরি করেন। জাহানকোষা কামানও তিনিই তৈরি করেছেন। বিশাল এই বাচ্চা ওয়ালি কামান 18 ফুট লম্বা, এর ব্যাস 22 ইঞ্চি আর প্রায় 7657 কিলোগ্রাম ভারী। এই কামান দাগার জন্য প্রয়োজন হতো 1800 মশলা বারুদ। তবে কামানটির নাম বাচ্চা ওয়ালি কীভাবে হলো, এই নিয়েই একটা গল্প লোকমুখে প্রচলিত। বলা হয় এই কামান দাগা হয়েছিল মাত্র একবারই, কিন্তু সেই তোপ দাগার শব্দ এত তীব্র ছিল যে তার অভিঘাতে আশেপাশের বহু গর্ভবতী মহিলা সে সময় অসুস্থ হয়ে পড়েন। সেই কারণেই এর নাম দেওয়া হয় বাচ্চা ওয়ালি তোপ। তারপর থেকে এই ভয়ঙ্কর কামান আর ব্যবহার করা হয় না। তার কারণ অনেক অন্তঃসত্ত্বা গর্ভস্থ ভ্রূণ ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে এই ঘটনায় নবাব অত্যন্ত ব্যথিত হন। এরপরে কামানটি আর ব্যবহার করা হয়নি। হাজারদুয়ারিতে এসে অনেকেই কামানের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন, দেখেন কি আছে কামানের মধ্যে। তবে আজও ইতিহাস নিয়ে বেঁচে আছে বাচ্চা ওয়ালি এই কামান।